প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। তো বন্ধুরা, আজকের আবহাওয়াটা খুবই দুর্যোগপূর্ণ। আচ্ছা, সকাল থেকে দেখেছি যে ইলেকট্রিসিটির খুব প্রবলেম করছে, হয়তো ক্লাসের মাঝখানেও যেতে পারে। তা স্বাভাবিকভাবে সবাই একটু খেয়াল রাখবে যে ইলেকট্রিসিটি চলে গেলে আমি ক্লাস ভিডিওটা গ্রুপে দিয়ে দিব। আমি একটা আজকের ক্লাসের ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করে তারপর তোমাদেরকে মানে করব, তোমাদের গ্রুপে দিয়ে দিব। সেটা মনে হয় ভালো হয় আর কি। কারণ এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমি যদি লাইভ ক্লাস নিতে যাই তাহলে ব্যান্ডউইথেরও প্রবলেম হবে, আবার ইলেকট্রিসিটিও মাঝে মাঝে যাচ্ছে, যার কারণে এই সমস্যাটা হতে পারে। আচ্ছা, যাই হোক বন্ধুরা, আমরা আসো আমাদের পরবর্তী টপিকে যাই। লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে সি ভাষা ব্যবহার করে কিছু প্রোগ্রাম তৈরি করা দেখিয়েছিলাম, এবং শেষের প্রোগ্রামটা দেখানোর সময় আমার স্ক্রিন শেয়ার করতে আমি ভুলে গিয়েছিলাম। সুতরাং বন্ধুরা, আমি এবার তোমাদেরকে লাস্ট যে প্রোগ্রামটা মানে করানো হয়েছিল গত ক্লাসে, সেই প্রোগ্রামটা আমি আরেকবার একটু দেখাচ্ছি। তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, লাস্ট ক্লাসে আমি মানে করানো হয়েছিল যে গোলকের ব্যাসার্ধ আর হলে এর ক্ষেত্রফল ক্যাপিটাল A ইকুয়াল টু 4 পাই আর স্কয়ার এবং আয়তন V ইকুয়াল টু 4/3 পাই আর কিউব নির্ণয়ের প্রোগ্রাম। এটা আমি গতদিন শেষে করিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত স্ক্রিনটা শেয়ার করা হয়েছিল না। তাহলে বন্ধুরা, আজকে আবার খেয়াল করো, আমি এইটাকে তোমাদের তৈরি করে দেখাচ্ছি এই প্রোগ্রামটাকে। এক্ষেত্রে দেখো, দুটো আউটপুট আমাদের দেখাতে হবে। ক্ষেত্রফলের জন্য 4 পাই আর স্কয়ার এবং আয়তনের জন্য V ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। আচ্ছা, তো বন্ধুরা এবার একটু খেয়াল করো, আমি এবার স্ক্রিন শেয়ার করছি। ওকে, আমি এই কম্পাইলার ওপেন করলাম, কোড ব্লকস ওপেন করলাম। কোড ব্লকস ওপেন করার পর খেয়াল করো, এখানে ফাইল মেনু থেকে সেভ এই নিউ একটা ফাইল, নিউ ফাইল, এবং নিউ থেকে হচ্ছে এমপি ফাইলে চলে গেলাম। এখন আমি এটাকে কোডিং করা শুরু করি। প্রথমে আমি কি দুটো হেডার ফাইল দিব, ইনক্লুড stdio.h, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, ইনক্লুড stdio.h, তারপরে কি হ্যাশট্যাগ, আবার ইনক্লুড conio.h। কেউ যদি, সরি, এটা সব ক্যাপিটালে আসছে, এটা ক্যাপস লক করা ছিল, আমি স্মল লেটারে করে দেখাচ্ছি। হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h। আচ্ছা, আবার আরেকটা হেডার ফাইল আমরা দিলাম, হ্যাশট্যাগ ইনক্লুড conio.h। আচ্ছা, এরপরে আমরা মেইন ফাংশন ভয়েড মেইন ইউজ করেছিলাম, কিন্তু কেউ যদি মোবাইল কম্পাইলারে করে থাকো অ্যান্ড্রয়েড ভার্সনে, সেক্ষেত্রে ভয়েড মেইন না দিয়ে এখানে শুধু মেইন বা আইএনটি মেইন ইউজ করবা। তোমাদের আইএনটি মেইন ইউজ করাটাই তোমাদের জন্য ভালো, যারা অ্যান্ড্রয়েডে এটা প্র্যাকটিস করছো। এখানে ভয়েডের জায়গায় আইএনটি, ইন্টিজার মেইন দিতে হবে। আচ্ছা, এবার লক্ষ্য করো, আমি চলক নিয়ে কাজ করব। কি ইনপুট দিব হচ্ছে আর এর মান, আর আউটপুট আসবে ভি আর এর মান। তাহলে আমি সবগুলোকে ফ্লট ধরে নেই, ফ্লট আর কমা এ, ক্যাপিটাল এ কমা ভি। আচ্ছা, তাহলে তিনটা এরিয়া ভলিউম সবগুলোকে আমরা ফ্লট ধরে নিলাম, রেডিয়াস এরিয়া ভলিউম তিনটাকেই ফ্লট ধরলাম। এবার ইনপুট যেহেতু রেডিয়াস দিব, সেহেতু আমরা এটাকে ডিক্লেয়ার করে নেই প্রিন্ট এফ স্ক্যানএফ দিয়ে। প্রিন্ট এফ, লক্ষ্য করো, প্রিন্ট এফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন, এন্টার দা রেডিয়াস, এন্টার দা রেডিয়াস। খেয়াল করো, স্ক্যান এফ ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন এম্পারসেন্ট ডি কমা এন্ড আর। তাহলে আর এর ডিক্লারেশন আমি কমপ্লিট করলাম, প্রিন্ট এফ স্ক্যান এফ। আচ্ছা, ভালো করে খেয়াল করো, ফ্লট
আর কমা এ কমা ভি প্রিন্টএফ স্ক্যানএফ দিয়ে আমি আরটাকে ডিক্লেয়ার করলাম। এবার আমি ক্ষেত্রফল এ এর ফর্মুলা কি, a ইকুয়াল টু 4 পাই আর স্কয়ার। দেখো 4 স্টার পাই, পাই এর ভ্যালু আমি এখানে দিয়ে দিতে পারি 3.1416, কিন্তু আমি যদি এটা না দিয়ে পিআই পাই লিখতে যাই তাহলে আমাকে কি করতে হবে, এই যে হেডার ফাইলের পরে এই পাইটাকে ডিক্লেয়ার করে দিতে হবে হ্যাশ দিয়ে। দেখো ডিফাইন, হ্যাশ দিয়ে ডিফাইন, তারপর পিআই পাই, পাইয়ের ভ্যালু 3.1416। তাহলে আমি একবারে চলক ঘোষণা করে নিলাম। তাহলে 4 স্টার পিআই পাই স্টার আর স্টার আর, তাহলে 4 পাই আর স্কয়ার হয়ে গেল। আর ভলিউম ভি ইকুয়াল টু কি 4/3 পাই আর কিউব, তার মানে 4 পাই আর কিউব বাই 3 একবারে করে দিলে হয় 4 স্টার পিআই পাই 4 স্টার পিআই পাই স্টার আর স্টার আর স্টার আর বাই 3, 4 পাই আর কিউব বাই 3। আচ্ছা লক্ষ্য করো এই যে ফ্লট আর কমা এ কমা ভি প্রিন্টএফ স্ক্যানএফ দিয়ে আমি আর কে ডিক্লেয়ার করলাম। আচ্ছা এ আর ভি দুইটাকে আমি কি মানে এক্সিকিউটেবল পার্টের মধ্যে এটা কমপ্লিট করলাম। এবার আউটপুট ফাংশন প্রিন্টএফ। আচ্ছা দেখো প্রিন্টএফ এর মধ্যে কি প্রথমে এরিয়া, এরিয়া ইকুয়াল টু কি অ্যাম্পারস্যান্ড পয়েন্ট টু এফ, মানে দশমিকের পরে 2 দশমিক স্থান পর্যন্ত মান রাখবো, কমা এ দিয়ে আমরা সেমিকলন দিয়ে একটা আউটপুট দিলাম। আর একটা প্রিন্টএফ দেখো এখানে কি ভলিউম ইকুয়াল টু অ্যাম্পারস্যান্ড পয়েন্ট টু এফ, আচ্ছা কমা ক্যাপিটাল ভি। আচ্ছা এইবার খেয়াল করো আমরা কি করব, গেস নামক একটা ফাংশন দিয়ে এটার সমাপ্তি ঘোষণা করব, গেস ফাংশন দিয়ে এটার সমাপ্তি ঘোষণা করব। লক্ষ্য করো আমি stdio.h conio.h তারপরে কি দুইটা হেডার ফাইল দিলাম, এরপরে কি পাই এর মান ডিক্লেয়ার করলাম। আচ্ছা এরপর ফ্লট দিয়ে আর কমা এ কমা ভি প্রিন্টএফ স্ক্যানএফ দিয়ে আমি আর কে ডিক্লেয়ার করলাম। আচ্ছা আমি ক্ষেত্রফল এবং আয়তন দুইটার সূত্র বের মানে ফর্মুলা কাজে লাগালাম এবং এরপরে দুইটা আউটপুট ফাংশন ব্যবহার করলাম। এবার এখানে দেখো আমি বিল্ডে এসে কম্পাইল কারেন্ট ফাইল, তার মানে কোনো ভুল ত্রুটি আছে কিনা এটা একটু দেখি যে কম্পাইল কারেন্ট ফাইল। আচ্ছা এটাকে সেভ করে নেই, সেভ করলে দেখো কোনো ভুল ত্রুটি পাওয়া যাচ্ছে না, এটা প্রোগ্রামটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে বিল্ড এন্ড রান বা শুধু রান দিলেই কাজ হচ্ছে। দেখো এন্টার দ্য রেডিয়াস, আমি রেডিয়াস দিলাম 7। এবার এন্টার প্রেস করার সাথে সাথেই দেখো সম্ভবত কোনো এসেছে, আমি একটু দেখে নেই। ও অ্যাম্পারসেন্ট ডি দিছে, এটা অ্যাম্পারসেন্ট এফ হবে, সরি এই জন্য। আচ্ছা এবার বিল্ড এন্ড রান দেই, লক্ষ্য করো এন্টার দ্য রেডিয়াস 7 দেই। এবার যদি আমি এন্টার দেই তাহলে দেখো এরিয়া 615.75 এবং ভলিউম 1436.76, কিন্তু এটা একেবারে গায়ে গায়ে হয়ে গেছে, দেখতে খারাপ দেখাচ্ছে। আচ্ছা এই জন্য আমরা কি করতে পারি, যে দেখতে খারাপ দেখাচ্ছে এই কারণে আমরা এই যে প্রথম প্রিন্টএফ পয়েন্ট টু এফ, আচ্ছা এটার পরে একটা ব্যাকস্ল্যাশ টি বা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই। দেখো ব্যাকস্ল্যাশ টি দিয়ে দিই, টি মানে ট্যাব। আচ্ছা দেখো এবার আমি 9 দিলাম, দেখো এদের মাঝখানে একটা ফাঁকা তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছ এদের মাঝখানে একটা স্পেস তৈরি হয়ে গেল। অথবা তুমি যদি এটাকে নিচে নিচে প্রদর্শন করতে চাও তাহলে ব্যাকস্ল্যাশ টি না দিয়ে ব্যাকস্ল্যাশ এন দিতে পারতে, এন দিলে এটা নিচে নিচে প্রদর্শন হতো। দেখো আমি আবার 6 দিলাম, 6 দিলে এবার রেজাল্টটা দেখো পরপর এরিয়া 452.39 আর ভলিউম 904.78, তাহলে এটা পরপর প্রদর্শিত হলো। তো বন্ধুরা এখন তুমি যদি প্রয়োজন মনে করো একক ব্যবহার করতে পারো, এরিয়ার ক্ষেত্রে স্কয়ার ইউনিট, ভলিউমের ক্ষেত্রে কিউবিক ইউনিট, এগুলো ব্যবহার করা যাবে। আচ্ছা তাহলে আমরা কি দেখলাম, যে কোন গোলকের ব্যাসার্ধ আর হলে এর ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয়ের প্রোগ্রাম তৈরি করো। তা এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিলে এটা পরপর প্রদর্শিত হবে। তো বন্ধুরা গতদিন যারা এটা তুলতে পারোনি তারা একটু এটা দেখে নাও। আর একটা বিষয়, কেউ যদি এখানে পাইকে ডিক্লেয়ার না করো তাহলে সরাসরি এখানে পাইয়ের স্থানে 3.1416 ব্যবহার করবে। ওকে 1 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে দ্রুত তুলে নাও।
ওকে বন্ধুরা, এবার আমরা পরবর্তী প্রোগ্রামের দিকে একটু যাই, খেয়াল করো সবাই। দেখো পরের প্রোগ্রাম আমি বোর্ডে কি লিখেছি, যে ত্রিভুজের তিন বাহু a, b, c হলে ত্রিভুজটির ক্ষেত্রফল ক্যাপিটাল A ইকুয়াল টু √s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c নির্ণয়ের প্রোগ্রাম তৈরি করো, যেখানে s ইকুয়াল টু a প্লাস b প্লাস c বাই 2 অর্ধপরিসীমা s ইকুয়াল টু a প্লাস b প্লাস c বাই 2। তার মানে ত্রিভুজের তিন বাহু দিয়ে ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম এখন আমরা দেখব এই সূত্রের সাহায্যে। তা দেখো এই সূত্রে s এর ব্যবহার আছে, s হচ্ছে অর্ধপরিসীমা। তাহলে আমরা ক্ষেত্রফল বের করার আগে s এর মানটাকে বের করে নিতে হবে, s ইকুয়াল টু a প্লাস b প্লাস c বাই 2। তার মানে অর্ধপরিসীমাটাকে তোমার এখান থেকে বের করে তারপরে তোমার a তে এর ব্যবহার করতে হবে। আরেকটা বিষয় একটু খেয়াল করো সবাই, যে আমি আগের ক্লাসেও বলেছিলাম যে stdio.h যে হেডার ফাইলটা ছিল stdio.h, এই যে হেডার ফাইলটা আমরা ব্যবহার করছি, এইটা দিয়ে কেবলমাত্র যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটা গাণিতিক অপারেশনের কাজ করা সম্ভব। আচ্ছা, এই যোগ বিয়োগ গুণ ভাগের বাইরে অন্য কোনো গাণিতিক অপারেশন যদি আসে, যাই আসুক না কেন, বর্গমূল করা, ঘনমূল করা, কোনো রাশির পাওয়ার আনা, পাওয়ার আকারে প্রকাশ করা, তারপরে মনে করো যে সাইন কস ট্যান মানে ত্রিকোণমিতিক ফাংশনের ব্যবহার, লগ লনের ব্যবহার, এইগুলো যদি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আরেকটা হেডার ফাইল আনার প্রয়োজন হয় math.h। ভালো করে খেয়াল করো, আরেকটা হেডার ফাইল আনতে হয় math.h। তা এইখানে দেখো আমাদের টোটাল রাশিটার উপরে একটা বর্গমূল ফাংশন দেওয়া আছে, রুট দেওয়া আছে। তাহলে এই রুটটাকে আমি যদি প্রোগ্রামে ব্যবহার করতে চাই তাহলে তার জন্য আমার আরেকটা হেডার ফাইল ব্যবহার করতে হবে math.h। ভালো করে খেয়াল করো, হেডার ফাইল আমরা আরেকটা ব্যবহার করব math.h এই বর্গমূলটা মানে আনার জন্য। বর্গমূলের ব্যবহারের জন্য math.h হেডার ফাইলটা আমরা এখন ব্যবহার করে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে বন্ধুরা আমরা কি বের করব এবার, ত্রিভুজের তিন বাহু ABC হলে ত্রিভুজটির ক্ষেত্রফল √s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c, এসটাকে বের করে তারপর a তে এর ব্যবহার করতে হবে। তো বন্ধুরা আমি আবার স্ক্রিন শেয়ার করছি, একটু খেয়াল করো সবাই। আচ্ছা, সব আমরা বাহু তিনটাকে ইন্টিজার ধরে নেই, ধরে নাও int a, b, c। আচ্ছা, তার আগে আমরা যেহেতু বর্গমূলের ব্যবহার করব, এখানে আমরা include math.h এই হেডার ফাইলটা ব্যবহার করি, include math.h। আচ্ছা দেখো, include math.h এই হেডার ফাইলটা আমি এখানে ব্যবহার করলাম। এবার তিনটা হেডার ফাইল stdio.h, conio.h, math.h। আচ্ছা, আর আমি বলেছি কনিওটা যদি ইউজ না করো তাহলে লাস্টে এই যে গেস ফাংশনটা এটা না দিয়ে এখানে একটা রিটার্ন 0 ব্যবহার করতে হবে। গেস ফাংশনের কাজ হচ্ছে সমাপ্তি সূচক ফাংশন, তার মানে তুমি আর যাই ইনপুট দাও না কেন ও আর এটার কোনো প্রকার আউটপুট দেখাতে পারবে না, ইনপুট দিলেও কোনো আউটপুট দেখাবে না আর কি। আচ্ছা, এবার int a, b, c ফ্লট কি s, a, কারণ s না বের করে a বের করা সম্ভব না। আচ্ছা, এন্টার 3 সাইডস। ভালো করে দেখো, তিনটা বাহু আমরা ইনপুট দিব, সেক্ষেত্রে তিনটা বাহুকে আমরা ইন্টিজার ধরেছি, আমাদের কি করতে হবে $d দিতে হবে তিনবার, $d স্পেস দিয়ে $d স্পেস দিয়ে $d, কমা and a, কমা and b, কমা and c। তার মানে a b c তিনটাকে আমরা ডিক্লেয়ার করতে পারলাম। আচ্ছা, যে ত্রিভুজের তিনটি বাহু a b c এই তিনটা বাহুকে আমরা ডিক্লেয়ার করলাম। আচ্ছা, ডিক্লারেশন পার্ট কমপ্লিট, এখন আসো এক্সিকিউটেবল পার্টে। আচ্ছা, এক্সিকিউটেবল পার্টের প্রথমে s বের করে নিতে হবে। s ইকুয়াল টু কি লক্ষ্য করো, s ইকুয়াল টু হচ্ছে a প্লাস b প্লাস c বাই কি 2, a প্লাস b প্লাস c বাই 2। আচ্ছা, s ইকুয়াল টু, এবার আমরা s এর মান বের করলাম, এখন কি বের করব ক্যাপিটাল A ইকুয়াল টু √s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। একটু ভালো করে খেয়াল করো আমি এটা কিভাবে লিখছি এবং এর পরবর্তীতে এর ব্যাখ্যা দিচ্ছি।
রুট ওভারের জন্য আমার ব্যবহার করতে হবে স্কয়ার রুট এস কিউ আর টি। লক্ষ্য করো এস কিউ আর টি, এটা হচ্ছে স্কয়ার রুট, বর্গমূল। আচ্ছা এরপরে কি এস ইন্টু এস মাইনাস এ, ইন্টুর জন্য স্টার চিহ্ন দিতেই হবে, এস ইন্টু এস মাইনাস এ, এবং এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হবে, ইন্টু এস মাইনাস বি। কেন করতে হবে আমি একটু পরে বলছি সেটা। ইন্টু এস মাইনাস সি, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, শেষে একটা সেমিকোলন দিয়ে দিলাম। খেয়াল করো সবাই, আমি কি করলাম যে এখানে প্রথমে এ বি সি তিনটাকে ইন্টিজার ধরলাম, আর এস আর এ অর্ধপরিসীমা এবং ক্ষেত্রফল দুইটাকে আমরা ফ্লট ভগ্নাংশ ধরে নিলাম। প্রিন্টএফ স্ক্যানএফ ব্যবহার করে আমি এবিসি কে ডিক্লেয়ার করে নিলাম। এবার এস আর এ দুইটার প্রসেসিং এর ফর্মুলা দিয়ে আউটপুট মানে এটাকে অ্যাম্পারসেন্ড পয়েন্ট টু এ কমা এ, এভাবে আমরা লিখতে পারি। এবার দেখো আমি যদি এটাকে বিল্ড এন্ড রান দেই তাহলে দেখো এন্টার থ্রি সাইডস চলে আসছে, তিন বাহু ইনপুট দিব। প্রথমে আমি মনে করো একটা সমকোণী ত্রিভুজ দিয়ে করাই। সমকোণী ত্রিভুজ কোনটা, ধরো 6 এর স্কয়ার করে কত 36, 8 এর স্কয়ার করে 64, আর 6 8 10, একটা দিলাম 6, একটা দিলাম 8, আর একটা দিলাম 10। আচ্ছা লক্ষ্য করো 6 8 10 তিনটা, 6 এর স্কয়ার করে 36, 8 এর করে 64, 64 আর 36 100, যেটা 10 এর স্কয়ার। তার মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়। তার মানে 6টা 48 এর অর্ধেক 24 হবে, কিন্তু 24 আমরা ওই মানে তিন বাহুর যে সূত্রটা আছে অর্ধপরিসীমার সূত্র, এটা দিয়ে বের করলাম, এরিয়া ইকুয়াল টু 24, দেখতেই পাচ্ছ। এবার আমি একটা মানে বিষমবাহু ত্রিভুজ, যেটা সমকোণী না, বিষমবাহু একটা ত্রিভুজ দিয়ে করি। ধরো 11 একটা, 12 একটা, 13 একটা, আমি তিন বাহু ইনপুট দিলাম, 11 একটা বাহু, 12 একটা বাহু, 13 একটা বাহু। তাহলে দেখো এরিয়া কত আসছে 61.48, 61.48, এটা হচ্ছে এন্টার থ্রি সাইডস 11 12 13, তাহলে ক্ষেত্রফল কি 61.48 চলে আসছে। ওকে বন্ধুরা, এবার আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, খেয়াল করো। একটা মনে করো 11, একটা মনে করো 12, আর একটা মনে করো 25। আচ্ছা তিনটা বাহু 11 12 25, তাহলে দেখো ক্ষেত্রফল কত আসছে -1 j, তার মানে এটা অসংজ্ঞায়িত আসছে। আচ্ছা অসংজ্ঞায়িত আসার কারণ কি, আমরা ত্রিভুজের বৈশিষ্ট্যের ক্ষেত্রে জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হয়। তাহলে 11 আর 12 যোগ করে কত হয় 23, যেটা 25 এর থেকে ছোট, যে কারণে ত্রিভুজ গঠন করা সম্ভব না। এই কারণে একটা অসংজ্ঞায়িত ফলাফল এসেছে। আচ্ছা তাহলে আমরা কি মানে রেজাল্টটা দেখতে পেলাম যে কিভাবে আমরা মানে তিন বাহু দিয়ে ক্ষেত্রফল বের করতে পারি। এবার সবাই একটু তুলে নাও, এবং আমি এখানে একটা ব্যাখ্যা দিচ্ছি। দেখো এর যে যৌক্তিক ব্যাখ্যাটা, স্কয়ার রুটের পরে ফার্স্ট ব্র্যাকেট, আবার মাঝখানেও আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষে যে দেখো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেছি। আচ্ছা তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মানে না সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, কারণ সি প্রোগ্রামের বৈশিষ্ট্যে তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে যে সি প্রোগ্রামের ফাংশনের মধ্যে যে সমস্ত স্টেটমেন্ট থাকে তাদেরকেই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়। তা এই যে দেখো সেকেন্ড ব্র্যাকেটের ব্যবহার আমি এই যে করেছি, আবার এই যে শেষ করছি। এখানে যদি আমি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতাম তাহলে প্রোগ্রাম মনে করতো যে এখান থেকে নতুন স্টেটমেন্ট শুরু হবে। তা এখান থেকে তো কোনো নতুন স্টেটমেন্ট, এই স্কয়ার রুটের পরে কোনো নতুন স্টেটমেন্ট না, বরঞ্চ সম্পূর্ণটাই একটা স্টেটমেন্ট, যে কারণে এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা যাবে না। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটই ব্যবহার করতে হবে। এবার বন্ধুরা তোমাদের যাদের এটা তোলা প্রয়োজন একটু দ্রুত তুলে নাও, আমি এর পরবর্তী প্রোগ্রামে যাব। ওকে বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী প্রোগ্রামের দিকে যাই। তোমরা এটা নিশ্চয়ই দেখেছো, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি, এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা যাচ্ছে না, কারণ সেক্ষেত্রে প্রোগ্রাম মনে করবে যে এখান থেকে নতুন স্টেটমেন্ট শুরু হচ্ছে। সুতরাং সেকেন্ড ব্র্যাকেটের ব্যবহার আমরা সেখানেই করব যেখানে স্টেটমেন্ট, সি ভাষার স্টেটমেন্ট ব্যবহার করতে হবে, ফাংশনের স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। আচ্ছা আর গাণিতিক ফাংশনে এখানে আমরা অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব।
না হলে কিন্তু প্রোগ্রামের ফলাফল আসবে না। তাহলে ত্রিভুজের 3 বাহু দিয়ে ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম আমরা তৈরি করতে পারলাম। এবার আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা শিখব, কিন্তু তার আগে আমরা কোন রাশিতে কিভাবে পাওয়ার আনা যায় সেটা এখন আমি একটু প্রোগ্রামের মাধ্যমে দেখাবো যে কোন রাশির পাওয়ার কিভাবে আনতে হবে। আচ্ছা, এবার একটু সবাই খেয়াল করো, এখানে আমি একটা প্রোগ্রাম লিখছি, একটা ফাংশন লিখছি y মনে করো 15x টু দি পাওয়ার 11 প্লাস 7x টু দি পাওয়ার 8 প্লাস 5x টু দি পাওয়ার 4। ফাংশনটিকে সি ভাষায় প্রকাশ করো, প্রকাশের প্রোগ্রাম তৈরি করো। সি ভাষায় প্রকাশের প্রোগ্রাম তৈরি করো। 15x টু দি পাওয়ার 11, 7x টু দি পাওয়ার 8, 5x টু দি পাওয়ার 4। ধরো এই যে ফাংশনটা আছে, এটাকে আমি সি ভাষার মাধ্যমে এখন করে দেখাবো। তাহলে বন্ধুরা সবাই আবার একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। আচ্ছা, তাহলে লক্ষ্য করো, আমরা আবার স্ক্রিনে যাচ্ছি। এখানে আমরা ইনপুট কি দিব? ইনপুট দিব হচ্ছে x এর মান, আর আউটপুট আসবে হচ্ছে y। আবার একটু দেখো, আমরা এখানে ইনপুট দিব হচ্ছে x, লক্ষ্য করো চলক হচ্ছে এখানে x ইনপুট দিব, কিন্তু আমাদের আউটপুট আসবে y। তা আমরা সবগুলোকে ইন্টিজার ধরে নেই, এবং এখানেও দেখো পাওয়ার আনার প্রয়োজন হবে, যে কারণে আমি math.h রেখে দিব। আমার এখানেও পাওয়ার আনতে হবে, যে কারণে আমরা math.h এর ব্যবহার করব। int x, y, লক্ষ্য করো int x, y, x এবং y। ইনপুট কি দিব? x এর ভ্যালু দিব, enter the value of x, enter the value of x, তার মানে x এর মান আমরা ইনপুট দিব। ইন্টিজার ধরেছি এবং একটাই ভ্যালু, এজন্য $d, and x, তাহলে x এর ডিক্লারেশন কমপ্লিট। আচ্ছা, ডিক্লারেশন কমপ্লিট করার পরে লক্ষ্য করো ডাবল কোটেশনে $d, and x। আচ্ছা, ডিক্লারেশন কমপ্লিট করার পরে আমরা এক্সিকিউটেবল পার্টে যাব। y ইকুয়াল টু কি? y ইকুয়াল টু প্রথমে হচ্ছে 15x টু দি পাওয়ার 11, তাহলে দেখো 15 ইনটু x টু দি পাওয়ার 11, x টু দি পাওয়ার 11 কে এইভাবে লিখতে হবে পাওয়ার, আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট x, 11, তার মানে x একটা পাওয়ার x, 11, তার মানে x একটা চলক যার পাওয়ার হচ্ছে 11। আচ্ছা, চলক x এবং এর পাওয়ার 11, এইভাবে লিখতে হয় পাওয়ার x, মানে সেই পাওয়ারের ইয়েটা দিতে হয় এখানে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম যে মানে প্রথমে 15x টু দি পাওয়ার 11 দিলাম, পরেরটা কি আছে? পরেরটা হচ্ছে 7x টু দি পাওয়ার 8, তার মানে 7 দিয়ে x টু দি পাওয়ার 8, তার মানে 11 এর এখানে আমি 8 দিয়ে দিলে হয়ে যাচ্ছে 7 ইনটু পাওয়ার x, 8। আচ্ছা, পরবর্তীতে কি আছে? 5x টু দি পাওয়ার 4, তার মানে দেখো 5x টু দি পাওয়ার 4। আচ্ছা, লক্ষ্য করো 5x টু দি পাওয়ার 4 দিয়ে আমি একটা সেমিকোলন দিলাম, তাই তো? আচ্ছা, এবার লক্ষ্য করো আমার আউটপুট কি আসবে? y এর মান আসবে, ভ্যালু অফ y, ভ্যালু অফ y ইকুয়াল টু d থাকা লাগবে, d, y এর ভ্যালু কত? y, y আর কি, মানে এখানে চলকের ভ্যালু হচ্ছে y, ভ্যালু অফ y ইকুয়াল টু ইন্টিজারে আসবে, y। তাহলে দেখো আমি কোন রাশির কিভাবে পাওয়ার আনতে হবে সেটাও কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করলাম, যে এখানে পাওয়ার x, 11, তার মানে x টু দি পাওয়ার 11, পাওয়ার x, 8 বুঝাচ্ছে x টু দি পাওয়ার 8, পাওয়ার x, 4, x মানে পাওয়ার x, 4, x টু দি পাওয়ার 4 বুঝাচ্ছে। এবার দেখো আমি যদি এই চলকে x এর মান 1 দিই, তাহলে এখানে অ্যানসার আসবে 15 আর 7, 22 আর 5, 27। তার মানে আমি এখানে এবার দেখো x এর এন্টার দা ভ্যালু অফ x, আমি x এর ভ্যালু যদি 1 দেই, 1 দিয়ে এন্টার প্রেস করলে দেখো y এর ভ্যালু কত? 27 চলে আসছে। তার মানে আমাদের অ্যাকুরেট মান আসবে আশা করা যাচ্ছে। এবার আমি যদি এখানে অন্য কোনো ভ্যালু দেই, তাহলে দেখো কত আসছে। আমি এখানে দিলাম 3 দিলে দেখো কত আসছে? 27,03,537। আচ্ছা, তাহলে এইভাবে আসছে। আরো মানে এইভাবে আমরা x এর ভ্যালু ইনপুট দিয়ে তোমরা দেখতে পারো, কারণ x এর পাওয়ার 11 অনেক বড় আসবে, x এর পাওয়ার 8 এটাও অনেক বড় আসবে। এভাবে তুমি যদি আবার 15 এর সাথে বা 7 এর সাথে গুণ করো, অনেক বড় রাশি আসবে।
তো বন্ধুরা এবার তোমরা একটু তাহলে এই যে এই প্রোগ্রামটা তুলে নাও, কিভাবে আমরা সি ভাষায় মানে পাওয়ার আনতে পারি, পাওয়ার ব্যবহার করে কিভাবে ফাংশনকে তৈরি করা যায় সেটা একটু তুলে নাও, যে এইটার আউটপুটটা মানে প্রোগ্রামটা তুলে নাও, এরপরে আমরা পরবর্তী টপিকে যাচ্ছি। ওকে বন্ধুরা, আমরা পরের প্রোগ্রামে যাই। খেয়াল করো, পরের প্রোগ্রাম আমরা এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের একটা করি, যে সমবাহু ত্রিভুজের বাহু এ হলে আমাদের ক্ষেত্রফল কি আসছে, ক্যাপিটাল এ ইকুয়াল টু √3/4a² নির্ণয়ের প্রোগ্রাম। আচ্ছা লক্ষ্য করো, এখানে আমরা ইনপুট কি দিব, ইনপুট দিব হচ্ছে স্মল এ, তার মানে স্মল এ হচ্ছে একটা বাহু। আচ্ছা সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান, যে কারণে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ক্ষেত্রফল √3/4a²। তাহলে এই যে এটাকে আমরা মানে ইনপুট দিব, আর এই যে ক্যাপিটাল এটা আউটপুট আসবে। আচ্ছা এখানে এ না ধরে আমি এখানে মনে করো এক্স ধরলাম, এক্স ধরলাম, তাহলে সুবিধা হবে, না হলে গোলায় যেতে পারে √3/4x²। তার মানে এক্স হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, এক্স এর মান ইনপুট দিব আর আমার আউটপুটটা এরিয়া বা ক্ষেত্রফল আকারে আসবে। তাহলে এবার ইনপুট দিব এক্স আর আউটপুট আসবে হচ্ছে ক্যাপিটাল এ। লক্ষ্য করো এটাও রুট আছে, এটাও পাওয়ার আছে, তাহলে আমি এটা math.h দিয়ে ব্যবহার করতে হবে। আর x² ছোট থাকলে x গুণ x ইউজ করা যায়, কিন্তু আমি x গুণ x দিয়েও দেখাতে পারি, আবার প্রয়োজনে পাওয়ার x,2 লিখেও করা যাবে। আচ্ছা তাহলে এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করা যায় তার প্রোগ্রামটা আমি একটু দেখাচ্ছি, খেয়াল করো। আচ্ছা তিনটা হেডার ফাইল studio.h, conio.h, math.h, আমরা দুটোকেই ফ্লট ধরে নিই, ফ্লট x, ক্যাপিটাল A, x, ক্যাপিটাল A এটা ধরতে পারি। আচ্ছা এবার এন্টার এ সাইড, একটা বাহু ইনপুট দিব, এন্টার এ সাইড, ডাবল কোটেশনে $d, and x হয়ে গেল। এবার আমরা এরিয়ার ফর্মুলা দিব, দেখো ক্যাপিটাল এ, এরিয়া ইকুয়াল টু কি √3, √3 এর জন্য কি √3 s²√3 দিব, √3a², দেখো √3a² গুণ a গুণ a/4, √3a²/4, খেয়াল করো √3a²/4। আচ্ছা এবার এখান থেকে আউটপুট কি আসবে, এরিয়া, ভালো করে খেয়াল করো, এখান থেকে আউটপুট আসবে এরিয়া ইকুয়াল টু $d না দিয়ে $0.2f দিব, কমা ক্যাপিটাল এ। আচ্ছা $0.2f, ক্যাপিটাল এ। আচ্ছা এটা দিব √3a²/4, তার মানে আমরা সরি a² তো না, x² গুণ x গুণ x, সরি √3x²/4। আচ্ছা এইবার আমি যদি এটাকে বিল্ড এন্ড রান দেই, বিল্ড এন্ড রান দিয়ে x এর ভ্যালু ইনপুট দিলাম মনে করো 5 দিলে এখানে এন্টারের সাইড 5 দিলাম, ওইটা কি অ্যাম্পারসেন্ড, ও সরি ফ্লট তো $f দিব এখানে। আচ্ছা এবার আমি যদি বিল্ড এন্ড রান দেই তাহলে এন্টারের সাইড আমি এখানে 5 দিলাম, 5 দিলে দেখো এরিয়া কত 10.83 চলে আসছে। আচ্ছা 10.83 দেখো চলে আসছে। তা আমরা যে এই যে ভুলগুলো ছোট ছোট হয় এগুলোকে বলে হচ্ছে তোমার সিনট্যাক্স এরর, এবং সিনট্যাক্স এররে দেখো আমাকে মেসেজ দিয়ে জানায় দেয় যে কোথায় ভুল আছে। আচ্ছা এখানে তুমি যদি গুণ x না দিয়ে পাওয়ার আকারে করতে চাইতে তাহলে এইভাবে লিখতে হতো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পাওয়ার x,2, পাওয়ার আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে x,2, তার মানে x এর পাওয়ার 2। আচ্ছা এইভাবে লিখতে হতো, পাওয়ার x,2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট। বিল্ড এন্ড রান দেই, দেখো আমি এখানে সাইড দিলাম 4, দেখো কত আসছে 6.93 এরিয়া। তার মানে আমরা কি ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 x², সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম আমরা
দেখলাম। আচ্ছা, তাহলে বন্ধুরা আমরা জেনারেল যে প্রোগ্রাম আছে, সাধারণ কিছু প্রোগ্রাম আমরা কিন্তু আস্তে আস্তে আয়ত্ত করছি, এবং তোমরা যত প্র্যাকটিস করবে তোমাদের প্রোগ্রামিং এর ভিত্তিটা কিন্তু তত দূর হয়ে যাবে, এবং আশা করি আমি পড়ানোর পরে প্রোগ্রামিংটা অনেক সহজ বলে মনে হবে তোমাদের কাছে। আচ্ছা, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম আমরা বের করে দেখলাম। এরপরে দেখব যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম দেখলাম। আচ্ছা, এখন দেখব তাপমাত্রার স্কেল দিয়ে একটা প্রোগ্রাম, এটাও বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে। ধরে নাও এই যে তাপমাত্রার স্কেল c/5 = f-32/9 থেকে তাপমাত্রাকে পৃথকভাবে প্রকাশের প্রোগ্রাম। পৃথকভাবে তার মানে হয় সেলসিয়াস অথবা ফারেনহাইটে। আচ্ছা, পৃথকভাবে না, আমি মনে করো তাপমাত্রাকে সেলসিয়াসে প্রকাশের প্রোগ্রাম, যেটাই দিক না কেন, সেলসিয়াসে প্রকাশের প্রোগ্রাম তৈরি করো। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? c = কি 5 × f-32/9। c = কি 5 × f-32/9, এইটা লেখা যাচ্ছে তো? তার মানে এখানে আমি যদি ইনপুটটা ফারেনহাইটে দেই তাহলে আমার আউটপুটটা সেলসিয়াসে পাওয়া যাচ্ছে। c = 5 × f-32/9। তার মানে আমি ইনপুটটা দিব ফারেনহাইটে, আমার আউটপুটটা আসবে সেলসিয়াসে। আমি এটা করে দেখাচ্ছি, আরেকটা তোমরা নিজেরা বাসায় SW তে করবে। সেটা হচ্ছে এইটাকে কনভার্ট করলে আবার কি লেখা যায়? 5 × f-32 = কি 9c। f-32 = কি 9c/5। অতএব f সমান কি 9c/5 প্লাস 32। 9c/5 প্লাস 32, f = 9c/5 প্লাস 32। তার মানে ইনপুটটা দিব সেলসিয়াসে, আমার আউটপুটটা আসবে হচ্ছে ফারেনহাইটে। আর এখানে ইনপুটটা ফারেনহাইটে দিলে আউটপুট সেলসিয়াসে। তা আমরা এইটা করব না, আমরা এইটা নিয়ে কাজ করব। আমরা ইনপুটটা ফারেনহাইটে দিয়ে আউটপুট সেলসিয়াসে পাওয়া যাবে, সেটার প্রোগ্রাম আমি এখন তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। ইনপুট দিব হচ্ছে ফারেনহাইটে, আর আমার আউটপুটটা আসবে হচ্ছে সেলসিয়াস স্কেলে। তাহলে বন্ধুরা লক্ষ্য করো, আমি আবার কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি। দুটোকেই প্লট ধরলাম, প্লট c, ক্যাপিটাল C, ক্যাপিটাল F। ইনপুট কি ফারেনহাইটে দিচ্ছি, এন্টার দা ফারেনহাইট টেম্পারেচার। এন্টার দা ফারেনহাইট টেম্পারেচার। ওকে, এন্টার দা ফারেনহাইট টেম্পারেচার এম্পারসেন্ট মানে f, এন্ড ফারেনহাইট কে ক্যাপিটাল F দ্বারা চিহ্নিত করেছি। ও, এখানে math.h লাগবে না, কারণ আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এর মধ্যেই সীমাবদ্ধতা আছে, গুণ আর ভাগের মধ্যে, এই জন্য আমাদের math.h লাগছে না। দিলেও প্রবলেম নেই, কিন্তু না দিয়ে করাই ভালো। এখানে আমার যদি যোগ বিয়োগ গুণ ভাগের বাইরে অন্য কিছু থাকতো তখন math.h, অন্য গাণিতিক ফাংশন থাকলে তখন math.h ব্যবহার করতে হয়। ওকে বন্ধুরা, তাহলে আমরা এখানে ফর্মুলা কি দিব? c = 5 × f-32, c = 5 × f-32 by 9, 5 × f-32 by 9। আচ্ছা, আমরা আউটপুট কিসে পাচ্ছি? আউটপুট পাচ্ছি হচ্ছে সেলসিয়াসে। তাহলে সেলসিয়াস টেম্পারেচার, সেলসিয়াস টেম্পারেচার এম্পারসেন্ট 0.2f, সেলসিয়াস টেম্পারেচারকে ক্যাপিটাল C দ্বারা চিহ্নিত করেছি। আচ্ছা, তাহলে দেখো আমরা কি করব, সেলসিয়াস টেম্পারেচার এম্পারসেন্ট 0.2f, c। আচ্ছা, এবার আমি যদি এটাকে বিল্ড এন্ড রান দেই, তাহলে লক্ষ্য করো বিল্ড এন্ড রান দিলে এন্টার দা ফারেনহাইট টেম্পারেচার। ফারেনহাইট টেম্পারেচার দেখো আমি ফারেনহাইটে দিলাম 107, এটা সেলসিয়াসে কত আসছে দেখো 41.67 ডিগ্রি সেলসিয়াস চলে আসছে। ধরে নাও আমি এখানে দিলাম হচ্ছে 95 দিলাম, লক্ষ্য করো ফারেনহাইটে 95 দিলাম,
এন্টার দিলে দেখো সেটা সেলসিয়াসে কত আসছে, 35 চলে আসছে। আচ্ছা, এবার আমি যদি ইসে দেই, মনে করো আমাদের জানা আছে যে -40°C তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট একই তাপমাত্রা প্রদর্শন করে। আচ্ছা, তাহলে আমি ফারেনহাইটে দিলাম -40, তাহলে সেলসিয়াসেও কি একই -40 আসা উচিত। দেখো ফারেনহাইটে ইনপুট দিয়েছি -40, সেলসিয়াসেও -40 এসেছে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছি আমরা কিভাবে ফারেনহাইট স্কেলে ইনপুট দিয়ে আমরা সেলসিয়াসের প্রোগ্রাম তৈরি করতে পারি। আচ্ছা, তো বন্ধুরা তোমাদেরকে আমি একটা এইচডব্লিউ দিয়েছি, এইটা যে ইনপুট সেলসিয়াসে দিয়ে কিভাবে, এটা একটু তুলে নাও, তোমাদের 1 মিনিট সময় দিচ্ছি, এটা তোলো, তারপরে আমি পরবর্তী টপিকে যাচ্ছি। ওকে বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টপিকে আসি। দেখো পরবর্তী টপিক মানে সেটা হচ্ছে, আজকে আমি যে ধরনের প্রোগ্রাম তোমাদেরকে দেখালাম এগুলো হচ্ছে সাধারণ লেভেলের প্রোগ্রাম, এবং এইগুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে সাধারণ প্রোগ্রাম থেকে যে ধরনের সমস্যা আসুক আশা করি সমাধান করতে পারবা আইডিয়া নিয়ে। আমি পরের ক্লাসটাও আরো কিছু সাধারণ প্রোগ্রামের উপরেই করব, হালকা ধারণা দিব, এবং পরবর্তী ক্লাসে সাধারণ প্রোগ্রাম শেষ করার পরে আমরা একটা নতুন টপিক শুরু করব, সেটা হচ্ছে লুপিং করা। তা এইটা তো সাধারণ লেভেলের প্রোগ্রাম, এরপর লুপিং আছে, কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রাম আছে, এগুলোতে আমরা আস্তে আস্তে যাচ্ছি ধারাবাহিকভাবে। তার আগে আমরা বেসিক যে প্রোগ্রামগুলো আছে এগুলো ভালোভাবে কমপ্লিট করব। তা তোমাদের এইচডব্লিউ থাকবে এই যে ইনপুট সেলসিয়াসে দিয়ে ফারেনহাইটে তৈরি প্রোগ্রামটা, এটা তোমরা তৈরি করবে, যে তাপমাত্রার স্কেল এটা থেকে তাপমাত্রাকে ফারেনহাইটে প্রকাশের একটি প্রোগ্রাম তৈরি করবে। আচ্ছা, আরেকটা করবে হচ্ছে, ধরো 1 ইঞ্চি ইকুয়াল টু 2.54 সেন্টিমিটার হলে কোন নির্দিষ্ট পরিমাণ ইঞ্চিকে সেন্টিমিটারে প্রকাশের প্রোগ্রাম। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার হলে কোন নির্দিষ্ট পরিমাণ ইঞ্চিকে সেন্টিমিটারে প্রকাশের প্রোগ্রাম তৈরি করো। তার মানে আমরা ইনপুটটা দিব হচ্ছে ইঞ্চিতে, কিন্তু আউটপুটটা আমাদের সেন্টিমিটারে আনতে হবে। তা এই জন্য আমরা কি করতে পারি, সেই রকম একটা প্রোগ্রাম তোমরা তৈরি করবে যে ইনপুট ইঞ্চিতে দিয়ে আউটপুট সেন্টিমিটারে পাওয়া যাবে এইটা। আর সাথে সাথে তোমরা এইটাও এইচডব্লিউ থাকছে, তোমাদের এইটা ফারেনহাইটে প্রকাশ করবে। আচ্ছা, ফারেনহাইটে প্রকাশের প্রোগ্রাম তৈরি করো। ওকে বন্ধুরা, তাহলে আজকে আমাদের ক্লাস আর দীর্ঘায়িত করব না, আমরা আজকে এ পর্যন্তই রাখছি। পরবর্তী ক্লাস থেকে আমরা এই লুপিং সম্পর্কিত কিছু বিষয় আছে, লুপ সম্পর্কিত বিষয়, এটা নিয়েও আমরা পরের ক্লাস থেকে আশা করি শুরু করব। ওকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।